আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছো, সকলে হচ্ছে একটা দুশ্চিন্তায় আছো যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে। অলরেডি দেখতে পাচ্ছ যে বি ইউনিটের পরীক্ষা কিন্তু পাবলিশ করা হয়েছে। সো এখন তোমাদের যে ইউনিটটা আছে, এরা কবে হচ্ছে তোমাদের অ্যাডমিশনের রেজাল্টটা পাবলিশ করবে এবং এরকম কি কোনো ডেট দিয়েছে কিনা? আমরা গত যে ভিডিওতে বলেছিলাম সেটা হচ্ছে তোমার একটা আনুমানিক একটা ডেট বলেছিলাম যে এই ডেটে দিতে পারে, কিন্তু আজকে তোমাদের মাঝে হচ্ছে একেবারে প্রশাসন থেকে আসা একটা নোটিশের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে এইখানে তারা আনুমানিক না একেবারে এক্সাক্ট কবে নাগাদ তোমাদের হচ্ছে রেজাল্টটা দিতে পারে। সো তোমরা জানো যে তোমাদের সি ইউনিটের পরীক্ষাটা হয়েছিল হচ্ছে তোমার 8ই ফেব্রুয়ারি। আর এই কারণে দেখা যাচ্ছে যে তোমাদের ঢাকা ভার্সিটিতে এমনি সাধারণত কত সময় লাগে, প্রায় 1 মাসের ভিতরে হচ্ছে তোমাদের সকল রেজাল্ট পাবলিশ করবে 1 মাসের ভিতরে। কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে বি ইউনিটের রেজাল্টটা প্রায় 1 মাস 15 দিন লাগছে। ঠিক তেমনি এখানে সি ইউনিটের রেজাল্টটা দেখা যাবে 1 মাস 15 দিনের মতো লাগবে। কারণ এই রমজান মাস থেকে শুরু করে মানে খাতাটা আসতে নাকি একটু দেরি হয়েছে, তাছাড়া হচ্ছে রিটার্ন খাতা একটু দেখতে সময় লেগেছে এবছরটা একটু আর কি দেরিতে দেরিতে হচ্ছে কেন জানি না। তবে আলটিমেট একটা ডেট পাওয়া গেছে। সো সেই ডেটটা হচ্ছে তোমাদেরকে আমি এখন জানিয়ে দিচ্ছি। সো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্য ডেইলি ক্যাম্পাস পোর্টালকে একটা তথ্য নিশ্চিত করেছে যে ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ করা হবে। এটা জানিয়েছে কবে? আজ 10ই মার্চ 2025 11টা 44 সকাল 11টা 44 মিনিটে। সো এইখানে বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েটদের পরীক্ষাটা হলো, তো সেটা হয়েছিল কবে? 8ই ফেব্রুয়ারিতে। আর এখানে পরীক্ষা দিয়েছিল কত? 41,000। তো এইখান থেকে তারা কি বলেছে যে দেখো যে ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওসমান ইমাম আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন খাতা দেখার কাজ চলছে, খাতা দেরিতে আসায় একটু সময় বেশি লাগছে। আশা করছি আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবারের মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি হচ্ছে এই সপ্তাহটা চলে যাবে, এই সপ্তাহটা যাওয়ার পরে আগামী যে সপ্তাহটা আসবে সেটার মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই তোমরা হচ্ছে রেজাল্টটা পেয়ে যাবে। তো দেখা যাবে যে তোমাদের রবি সোম মঙ্গল বুধ মানে টোটালি কথা হচ্ছে এই সপ্তাহে তো পাবাই না, আগামী সপ্তাহে বুধবারের আগে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। সম্ভবত তারিখ হচ্ছে তোমার মঙ্গলবার অথবা বুধবার। সো তোমরা একটা আশা নিয়ে বসে থাকো যে তোমাদের আগামী মঙ্গলবার বুধবার কি হচ্ছে, তোমাদের আসলে চান্স হচ্ছে কি না, তোমাদের ব্যর্থতা মানে ফেইলার হচ্ছে, তো এটা তোমরা জানতে পারবে। আর অনেকে আমাকে কাটমার্ক নিয়ে বলতে বলছো, দেখো ভাইয়া কাটমার্ক হচ্ছে এই মুহূর্তে বলাটা একেবারে অসম্ভব, কারণ তোমরা জানো যে ঢাকা ভার্সিটিতে কিন্তু সি ইউনিট পরীক্ষায় একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। তো আসলে এই ঝামেলাটা তারা কিভাবে দেখছে, ঢাবি প্রশাসন বা ঢাবির ডিন কিভাবে দেখছে, এটা আমাদেরকে বলে নাই। সো এই সিস্টেম আছে আর কি, কাটমার্ক বলাটা খুবই কষ্টকর। যদি গত বছরের ন্যায় এভাবে বলি তাহলে দেখা যাবে 84+ পাইলে তোমার হয়ে যাবে। আর এই বছর যেটা হয়েছে এই ঝামেলাটা যদি ওই যে এমসিকিউ গুলো আর কি ভুল হয়েছে বা উলটপালট হয়েছে এগুলো যদি বাদ দিয়ে কাউন্টিং করা হয় তাহলে দেখা যাবে যে তোমার 76 এরকম তোমার কাটমার্ক নেমে চলে আসবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং আমাদের গ্রুপ আছে, একটা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে যুক্ত থাকতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে থাকো। এখানে হচ্ছে আমরা সকল আপডেট প্রথমে দিয়ে থাকি, তোমরা ইজিলি সব আপডেট পেয়ে যাবে। এবং আমার চ্যানেলের সাথে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।